নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা দুটো সম্পূর্ণ অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তৈরি করব ঘরোয়া পদ্ধতিতে মোরগ পোলাও আর তার সঙ্গে ডিম কষা। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমরা সমস্ত উপকরণ নিয়ে চলে এসেছি, এবার রেসিপিটা শুরু করব, দেখতে থাকুন। বেরেস্তা বানানোর জন্য কড়াইতে তেল দিয়ে দেবো, মাছগুলো দিয়ে দেবো। পোলাওটা বানানোর জন্য মাংসটা প্রথমে ম্যারিনেট করে দেবো। মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এই মাংসের মধ্যে আদা বাটা, রসুন বাটা, লবণ, সামান্য একটু হলুদ দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে আর ধনের গুঁড়ো, ফেটানো টক দই। এই সমস্ত উপকরণগুলো এবার একসঙ্গে মাংসের সাথে মাখিয়ে নেব ভালো করে। এবার এর মধ্যে একটু তেল দিয়ে দেবো। ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এবার হালকা আছে বেরেস্তাগুলো ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। হয়ে গেছে, এবার তুলে নেবো। তেলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে, জায়ফল আর জয়িত্রী দিয়ে দেবো। এবার টমেটো কুচি দিয়ে দেবো। থেতো করা রসুন আর আদা বাটা, কাঁচা লঙ্কা চেরা, মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। ম্যারিনেট করে রাখা মাংসটা এবার দিয়ে দেবো। মাংসটা তেল ছাড়া অবধি মাংসটা ভালো করে কষিয়ে দেবো। আর ডিমটা সেদ্ধ করে নিয়েছি, ডিমটা এবার আমি ছাড়িয়ে দেবো।
মাংসের মধ্যে কিছুটা বেরেস্তা দিয়ে মাংসটা কষিয়ে নেব। এই কষানোর টাইমে কিছুটা বেরেস্তা দিলে মাংসের স্বাদটা খুব সুন্দর হয় আর পোলাওটা খেতেও দারুণ লাগে। মাংসটা ভালো করে কষিয়েছি, মাংসের থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে চাল দিয়ে দেবো। চালটা আগের থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, বাসমতি চাল, খুব সুন্দর হয়েছে ভিজে গিয়ে। চালটা ফুলে ফুলে উঠেছে। এবার মাংসটা চালের মধ্যে মিশিয়ে নেব। এবার জল দিয়ে দেবো। চালের দ্বিগুণ পরিমাপে জলটা দিতে হবে, তাহলে পোলাওটা ভালো হবে। দিয়ে রাখবো। পোলাওটা হতে হতে ডিম কষার জন্য আমি মশলাগুলো তৈরি করে নেব। পেঁয়াজটা পেস্ট করে নিচ্ছি। নার্সারির থেকে পুদিনা গাছ কিনে এনেছিলাম। দেখুন পাতাগুলো কত সুন্দর হয়েছে, বড় হয়েছে গাছটা। তাই পোলাওর মধ্যে ভাবলাম কয়েকটা তুলে দেব, আপনারা চাইলে নাও দিতে পারেন। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, গাছটার কাছে এসেছি। আর পাতাগুলোও খুব সুন্দর হয়েছে, একদম তাজা তাজা পাতা। একটা দুটো করে ছিঁড়বো, বেশি ছিঁড়বো না। সব ডালের থেকে একটা দুটো করে ছিঁড়ে নেব। এখানে ধনেপাতা হয়েছে দেখুন, কয়েকটা ধনেপাতাও তুলবো। এই যে এই কটা পুদিনা পাতা নিয়েছি, বেশি দেব না। ধনেপাতাও অল্প করে দেব, যেহেতু পুদিনা পাতা দিচ্ছি। প্রায় হয়ে এসেছে, এবার ঢাকাটা খুলে নেব। এবার বেরেস্তাগুলো ছড়িয়ে দেবো উপর দিয়ে। পোলাও থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার ধনে পাতা কুচিগুলো ছড়িয়ে দেবো। পুদিনা পাতাগুলো ছড়িয়ে দেবো। একসঙ্গে সব জড়িয়ে গেছে, ধুয়ে দিয়েছি না, সেই জন্য। এবার গোলাপ জল ছড়িয়ে দেবো। এবার ঢাকা দিয়ে রাখবো। এবার হয়ে গেছে, নামিয়ে রেখে দেবো। ঢাকা খুলবো না, এইভাবে দমে কিছু সময়ের জন্য রেখে দেবো। এবার ডিমের কষাটা বানিয়ে নেব। ডিম কষা বানানোর জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। ডিমগুলো ভেজে দেবো।
লবণ, হলুদ। ডিম ভাজা হয়ে গেছে, তুলে নেব। ডিম ভাজা তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দেবো, পেঁয়াজের কুচি, পেস্ট করা পেঁয়াজ, রসুন বাটা, টমেটোর কুচি আর কাঁচা লঙ্কা চেরা, আদা বাটা, আর একসঙ্গে মশলা কষিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দেবো। হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো, দিয়ে আরেকটু কষিয়ে দেবো। নিয়েছি, এবার জল দিয়ে দেবো। বন্ধুরা, এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। ডিম কষাটা হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে দেবো। এবার নামিয়ে নেব। কষাটা হয়ে গেছে, এবার পোলাওটা ঢাকা খুলে দেখবো। কেমন ঝুরঝুরে হয়েছে দেখো, গরম কড়াই। ঝুরঝুরে হয়েছে ভালো না? হ্যাঁ, বাহ, দারুণ ঝুরঝুরে হয়েছে তো। আমরা এদিকে ডিম কষা আর মোরগ পোলাও খেতে থাকি। আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। আর আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।